লক্ষ্মী পুজোয় দেখলাম, কালী পুজোয় দেখলাম, জগদ্ধাত্রী মায়ের পুজোয় দেখলাম, সর্বোপরি কার্তিক পুজোতে দেখলাম। বেলডাঙ্গাতে যা চলছে তাতে হিন্দুরা, সনাতনীরা সংখ্যায় কম হলে কি হতে পারে তার প্রকৃষ্ট উদাহরণ আপনারা ওখান থেকে দেখতে পাচ্ছেন। বেগুনবাড়িতে হিজুলি কাপাসডাঙ্গা এলাকায় রাস্তার উপরে বোম্বিং হয়েছে। বেগুনবাড়িতে রবি দত্তের বাড়িতে ভাঙচুর, লুট করা হয়েছে, তার নাতির বিয়ের অনুষ্ঠান ভণ্ডুল করা হয়েছে। ওখানে কামাখ্যা মায়ের মন্দির, সেখানে অগ্নিসংযোগ হয়েছে। হালদার পাড়াতে বেছে বেছে সনাতনীদের বাড়িতে ঘোষপাড়া ভাঙচুর, লুটপাট। ঘোষপাড়ায় ধর্মীয় স্থান ভাঙচুর হয়েছে। হরেকনগর ভাদুড়ি পাড়াতে ব্যাপক ইট বৃষ্টি হয়েছে, প্রচুর আহত হয়েছেন। নপুকুরে গন্ডগোল হয়েছে। বেনাদ হয়ে বাড়ি ভাঙচুর হয়েছে ব্যাপকভাবে সনাতনীদের। নিমাই রুজু, সুরজিৎ স্বর্ণকার, নীতিশ শীল, নিমাই ঘোষ, নন্দদুলাল ঘোষ, স্বাধীন ঘোষ, দুলাল চন্দ্র পাল, লতিকা ঘোষ, মোহিত দে, এদের সমস্ত জিনিসপত্র ভাঙা হয়েছে, আহত করা হয়েছে, সিসিটিভি ক্যামেরা পর্যন্ত ভাঙা হয়েছে। এইরকম অসংখ্য উদাহরণ হরেকনগর ভাদুড়ি পাড়া, মাড্ডা গ্রামে হনুমানজিউ, গণেশজিউর আস্থার জায়গা ভাঙচুর করে ধূলিসাৎ করা হয়েছে। ভারত সেবাশ্রম সংঘের মাড্ডা শাখাতে ইট বর্ষণ করা হয়েছে। বেলডাঙ্গা পুরসভার 11 নম্বর ওয়ার্ডের কাহারপাড়াতে গণা হাজরা, সুপল হাজরা, বুদ্ধদেব হাজরা, রুদ্র হাজরা, প্রশান্ত বিতারের বাড়ি ভাঙচুর এবং ব্যাপক লুট করা হয়েছে। বেলডাঙ্গা পৌরসভার 13 নম্বর ওয়ার্ডের সুবীর হাজরা, জয়ন্ত কর্মকার, সুপ্রিয় হালদার, দীনবন্ধু হালদার, কার্তিক হালদারের বাড়ি ভাঙচুর হয়েছে। ছোট গাড়ি, মারুতি গাড়ি ভাঙচুর হয়েছে এবং মারুতি এবং মোটর সাইকেলগুলো পোড়ানো হয়েছে। বেলডাঙ্গা পুরসভায় রাম সীতা দেবীর ওখানে আস্থার জায়গা ছিল, ধর্মীয় স্থান, সেখানে ভাঙচুর চালানো হয়েছে। আমাদের হাউস এফেক্টেড হয়েছে বেলডাঙ্গা থানা এলাকাতে 80টার মতো। ধর্মীয় স্থান, সনাতনীদের ধর্মীয় স্থান মানে স্থায়ী স্থান এবং অস্থায়ী মণ্ডপ 30টা ভাঙা হয়েছে, নয় পোড়ানো হয়েছে। সনাতনীরা ইনজোর্ড হয়েছেন 50 জনের বেশি এবং কম বেশি 500 জন এফেক্টেড হয়েছেন, তাদের ক্ষয়ক্ষতি ওখানে হয়েছে। এর বাইরেও 200 দোকান, বড় বড় দোকানকে কমপ্লিটলি বন্ধ রাখা হয়েছে। আমরা পশ্চিমবঙ্গের প্রধান বিরোধী দল হিসেবে গত রবিবার আমি রাজ্যের বাইরে ছিলাম। গতকাল সোমবার দিন আমরা মাননীয় ডিজিপি রাজীব কুমারকে মেল করে বিরোধী দলনেতা অথবা যে কোনো একজন বিজেপির এমএলএকে 163 ধারা মেনে এলাকায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো, আহতদেরকে উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করা, ভারতীয় ন্যায় সংহিতা অনুযায়ী তাদের আইনি সাহায্য দান করার জন্য, যেহেতু ইন্টারনেট বন্ধ, মেল করে থানায় অভিযোগ করা যাচ্ছে না, ফিজিক্যালি কেউ থানায় আসতে পারছে না, আমরা এই চিঠি পাঠিয়েছিলাম কালকে, গতকাল 18ই নভেম্বর লিডার অব অপোজিশনের অফিস থেকে আমার পিএ পাঠিয়েছিলেন এলওপি অর এনি ওয়ান অপোজিশন এমএলএ বিলঙ্গিং টু বিজেপি অ্যালাউ করা হোক 163 মেনে।